প্রথমে ইনলাইন দেখি। হ্যাঁ, ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস মানে সিএসএস গুলো হবে কোথায়? HTML ট্যাগের ভিতরে। তাহলে H1 P ID name ID class placeholder ঠিক আছে, এখানে আসছে। এখন আমরা ইনলাইন সিএসএস যখন করব, ট্যাগের ভিতরে কি অ্যাট্রিবিউট? স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউট দিলে দেখেন এখানে অনেকগুলা প্রপার্টি চলে আসছে। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কি হবে? প্রপার্টি ভ্যালু। ঠিক আছে, ফার্স্ট এটা কালার চেঞ্জ করি। কালার চেঞ্জ করার জন্য ফন্টের কালার মানে টেক্সটের কালার চেঞ্জ করার জন্য শুধু কালার, বুঝা যাচ্ছে? শুধু কালার। পিছনের লাইটগুলো অফ করে দেন তো। বুঝে যান একবার। আচ্ছা, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে প্রপার্টি ভ্যালু। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে সিনট্যাক্সের সাথে মিলে গেছে না? এখানে সিলেক্টর লাগবে না, কারণ ইনলাইনটাই তো সিলেক্টর, H1টাই তো সিলেক্টর। এখন এর ভিতরেই তো করতেছি। ঠিক আছে, এই জন্য এখানে আর সিলেক্টরের দরকার নাই। এখানে আমরা একসাথে অনেকগুলো দিতে পারি। কালার, এটার আমি চাইলাম যে টেক্সট ট্রান্সফর্ম মানে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিলে কি হবে? সবগুলার ফার্স্ট লেটারটা বড় হাতের হবে। ঠিক আছে, আর যদি সবগুলা বড় হাতের অক্ষর দিতে চাই তাহলে সেটা হচ্ছে আপার কেস। ঠিক আছে, আপার কেস দিলে সবগুলা বড় হাতের হবে। ঠিক আছে, ক্যাপিটালাইজ প্রপার্টিটার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ঠিক আছে, এখন এখানে দেখেন আরো কত কিছু আছে, এগুলো সবগুলো আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা এতদিন ইউজ করছি পিজি কালার, এখন ইউজ করব ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার সাথে সাথে সে কি হলো, পুরো জায়গাটা ব্লক করে নিল। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এটার নিচে একটু স্পেস থাকুক, উপরে
বুঝিনি? নিচে একটু স্পেস থাকুক, উপরে একটু স্পেস থাকুক, লেখাটার উপরে নিচে, ঠিক আছে? তাহলে কি করব, বড় না লেখার মানে ওই স্পেস নেয়ার জন্য হচ্ছে প্যাডিং, প্যাডিং আগে হচ্ছে সেল প্যাডিং রাখতাম, এখন এখানে প্রপার্টিটা শুধু প্যাডিং, ঠিক আছে? হ্যাঁ, প্যাডিং যদি 20 পিক্সেল দেই তাহলে সে কি করবে দেখেন, চারদিক থেকে 20 পিক্সেল নিবে, ঠিক আছে? সে চারদিক থেকে, এই যে এখান থেকে একটু সরে আসছে, টপ থেকে সরে আসছে, বটম থেকে সরে আসছে, আবার এদিকে, হ্যাঁ চারদিক থেকে শুধু প্যাডিং নিলে। ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে দেখলে দেখতে পাবো। ম্যাডাম এটা কিভাবে দেখবো, এখান থেকে চেঞ্জ করব কিভাবে? এই যে দেখেন H1 কে যখন সিলেক্ট করতেছি, এটা রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট, ঠিক আছে? অথবা রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট, এই যে দেখেন, অথবা কিবোর্ডে F12, এই যে এটা, অথবা F12, ঠিক আছে? এখন এটাকে ধরলাম, আমার দরকার কোনটা, আমি এটা ধরতে চাইলাম, এটা ধরলাম। এর কি কি সিএসএস করা আছে দেখা যাবে এখানে, ঠিক আছে? সিএসএস যদি এখানে কোনো সিএসএস আমি করি না তাহলে দেখা যাবে না, তাহলে শুধু এইচটিএমএলটা দেখাবে। দেখেন আমি প্যাডিং বাড়া দিলাম 30 পিক্সেল, 35 পিক্সেল, ঠিক আছে? এখান থেকে আমি লিখে লিখে দেখতে পারি। এবার এটার কি চেঞ্জ করব, ফন্ট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত পিক্সেল দিলাম, বাড়াইতে পারি 50 পিক্সেল, অনেক বড় হয়ে গেছে, আবার কমাই দিতে পারি। তারপরে ফন্ট ফেস দিতে পারি, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? এখানে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এখানে সাজেস্ট করতেছে না। আচ্ছা, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল কেমন হবে দেখেন, ইটালিক, নর্মাল, দেখি অবলিক, আনসেট, ঠিক আছে? ইটালিক থাকলো, হ্যাঁ। তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টারে নিয়ে আসার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে? ম্যাডাম ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেব কিভাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া যাবে আলাদাভাবে, শুধু ব্যাকগ্রাউন্ডের মধ্যেও অ্যাড করা যাবে ইউআরএল। ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে যাচ্ছি, কোনটা? এখন তো কোনো ইমেজ নাই, আচ্ছা ওটাও দেখাবো। এখন দেখেন এতক্ষণ যেগুলো করলাম ইনস্পেক্ট করে, এগুলো তো সবগুলো চলে গেছে, ওগুলো এখান থেকে কপি করে ওগুলো চলে যাবে রিফ্রেশ দেওয়ার পরে, ওখান থেকে কপি করে নিয়ে আসা যাবে, আবার ওখানে দেখে এখানে ঠিক করা যাবে, ঠিক আছে? এখানে দিলাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ 50 পিক্সেল, তাহলে এগুলো কি দিচ্ছি, সবগুলো প্রপার্টি আর ভ্যালু, ঠিক আছে? ফন্ট সাইজ দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টারে নিয়ে আসার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে আর কি, মার্জিন দিতে পারি। আচ্ছা মার্জিনটা এখন থাক, ফন্ট ফ্যামিলি দিতে পারি, ফন্ট ফ্যামিলি, কোনটা দেই, ফেসবুকের ফ্যামিলির নাম কি, ফেসবুক ফ্যামিলির ফন্টটা দেখতে হবে। ঠিক আছে,
তাহলে বোঝা গেছে এই পি এর ভিতরে আবার স্টাইল দিয়ে স্টাইল অ্যাট্রিবিউট দিলাম। পি কেও একইভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, আবার সেমিকোলন, আবার ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট স্টাইল প্যাডিং টপ বটম 20 পিক্সেল 0 পিক্সেল। কালার দিই, কালার দিলাম সাদা, তারপরে টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে। বডির ব্যাকগ্রাউন্ড এখান থেকেও চেঞ্জ করা যাবে স্টাইল দিয়ে, আবার বিজি কালার দিলেও চেঞ্জ হয়। ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছেন ওইখানে কি ইমেজ ইনসার্ট করা যাবে না? হ্যাঁ যাবে। আর যদি শুধুমাত্র হেডিংটাতে ইমেজ ইনসার্ট করতে যাই এটা কি সিএসএস এ করা যাবে? অবশ্যই ওটা আলাদা ডিপ নিয়ে। আচ্ছা, তাহলে একইভাবে এখানেও স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ইনলাইন সিএসএস করতে পারি। ইনলাইন সিএসএস এটাই, আর দেখানোর কিছু নাই, ঠিক আছে। এটা ইম্পোর্টেড ঠিক আছে। সলিড ওফ, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, দরকার নাই। ঠিক আছে। সলিড আচ্ছা, বর্ডার স্টাইল এরকম অনেক রকমের আছে, ডটেড আছে, সলিড মানে হচ্ছে
মানে কোনো ডট টট না, ডট না, ড্যাশ না, পুরোটা একটাই আর কি। ঠিক আছে, এটার স্টাইল হচ্ছে সলিড। এখানে দেখেন ডটের দিয়ে দিতে পারি, ঠিক আছে, ডট হয়ে যাবে। আরো অনেক স্টাইল আছে যে স্পেস দিলেই দেখাবে। ডটের ডবল, ঠিক আছে, এখানে অনেকগুলো আছে। কালার দিলে ভিতরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কালার দিলে হচ্ছে ফন্টের কালার চেঞ্জ হবে। ফন্ট সাইজ দিলে এখানে ফন্ট সাইজ বড় হবে। ঠিক আছে, তাহলে ইনলাইন বুঝা গেছে তো? আচ্ছা, এবার তাহলে ইন্টারনাল। ইন্টারনালের জন্য টাইটেলের পরে স্টাইল নামে একটা ট্যাগ নিব। স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ। ঠিক আছে, এবার এর মধ্যে হচ্ছে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, একটা ডিপ নিলাম, ডিপ ট্যাগ শুরু, ডিপ ট্যাগ শেষ। ঠিক আছে, ইন্টারনাল সিএসএস। যে কোনো নাম দিতে পারি আমি। যে কোনো একটা নাম দিলাম। ক্লাসের জন্য কি লিখবো, ডট। ঠিক আছে, ডট দিয়ে নাম, শুরু শেষ। এবার এর মধ্যে প্রপার্টি, ভ্যালু। এটাকে হাইট দিলাম 200 পিক্সেল, উইডথ দিলাম 400 পিক্সেল, ঠিক আছে। কালার দিলাম হোয়াইট, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার। কালারটা মানে কি কন্টেন্টের কালারটা? হ্যাঁ, ঠিক আছে। টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ, প্যাডিং দিলাম, প্যাডিং টপ 30 পিক্সেল, ফন্ট স্টাইল ইটালিক, ঠিক আছে। মার্জিনটা কি কাজ করে, মার্জিন টপ যদি দেই, মার্জিন টপ যদি দেই 50 পিক্সেল, হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেছে। এটা হচ্ছে ইন্টারনাল,
স্টাইল ট্যাগের ভিতরে এরকম আরো ডিপ নিতে পারি, আরো ডিপ নিয়ে এখানে কাজ করতে পারি, কিন্তু আমরা স্টাইল ট্যাগ দিয়ে এভাবে কাজ করব না, কারণ যখন অনেকগুলো কোড চলে আসবে তখন দেখা যাবে যে মানে স্টাইল ট্যাগ একবার দেখতে হবে, স্টাইল ট্যাগের কোথায় কি করছি একবার উপরে যেতে হবে, অথবা নিচে অ্যাড করলে এবার আবার HTML এ যেতে হবে, যে এরকম হলে ঝামেলা হবে। একটা পেজ হলে না হয় কোনোভাবে সম্ভব, যখন ওয়েবসাইট লেআউট করব, ওয়েবসাইট করব তখন তো অনেকগুলো পেজ হবে, তাই না? তো এটা তো ঝামেলা। একটা ডিপের পাশে আরেকটা ডিপ নেওয়া যাবে না? এটা কপি করলাম, একটা ডিপ নিলাম, ম্যাডাম এটা না, এটা তো নিচে চলে আসবে পাশে। নিচে চলে আসছে। এখন ফ্লোট লেফট, ঠিক আছে? এটার পাশে আরেকটা ক্লাস নিব, আলাদা। ফ্লোট লেফট, Right. Right. ঠিক আছে? আবার এরকম আমি যদি চাই যে এটা ফ্লোট লেফট হোক আর এটা হচ্ছে একদম ওই পাশে থাক, তাহলে ফ্লোট রাইট। ঠিক আছে? যেগুলো ক্লাসের নাম ঠিক আছে, তাহলে বোঝা গেছে ইনলাইন আর ইন্টারনাল করব, বহুত ইমেজ ইনসার্ট করব। এখন এটা থাক, আমরা এক্সটার্নালটা দেখি। আরে বাবা রে, এক্সটার্নালটার জন্য হচ্ছে লিংক করতে হবে, লিংকের জন্য হচ্ছে লিংক ট্যাগ, লিংক ট্যাগ শুরু শেষ, টাইপ টেক্সট বাই সিএসএস, রিলেশন হচ্ছে স্টাইল শিট, href হচ্ছে ব্রাউজ করে দিতে পারি, ডকুমেন্টস করো। সিএসএস ফোল্ডার, তার ভিতরে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, এখন লিংক করলাম,
লিঙ্ক সিএসএস ফাইল লিঙ্ক করার জন্য হচ্ছে লিঙ্ক ট্যাগ। এখানে টাইপ একটা অ্যাট্রিবিউট, রিলেশন একটা অ্যাট্রিবিউট, href আরেকটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, টাইপ, রিলেশন আর href এগুলো তিনটা অ্যাট্রিবিউট লিঙ্ক ট্যাগের মধ্যে। টাইপ হচ্ছে টেক্সট বাই সিএসএস, ঠিক আছে। রিলেশন হচ্ছে স্টাইল শিট, আর href হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে। href মানে হচ্ছে সিএসএস ফাইলটা কোথায় আছে, লোকেশনটা। সিএসএস ফোল্ডারের ভিতরে style.css। বুঝা গেছে সবার? আচ্ছা, এখন তাহলে বডির মধ্যে ডিভ নিই, ডিভ ক্লাস 1। আচ্ছা, এক্সটার্নাল সিএসএস করার সময় আমরা সব সময় কি করব, এই যে দেখেন এখানে লিংক করা আছে। আমরা সব সময় কি করব, প্রথমে কিছু বেসিক স্টাইলিং করে নিব। বেসিক স্টাইলিং কি, এখানে সিএসএস এ কমেন্ট করে কিভাবে, সিএসএস এ কমেন্ট করে হচ্ছে এভাবে স্ল্যাশ দিয়ে কম্পিউটারের মধ্যে আমরা লিখে রাখতে পারি এক্সটার্নাল সিএসএস। এখানে আরো যদি লিখতে চাই ডেট লিখে রাখতে পারি বা অন্য কোনো কি ডকুমেন্ট এটা লিখে রাখতে পারি, ঠিক আছে। বেসিক স্টাইলিং গুলো কি, অল ট্যাগের যত ট্যাগ আছে সবগুলার মার্জিন ফার্স্টে 0, প্যাডিং 0, আউটলাইন 0। অনেকটা বর্ডারের মতো, ঠিক আছে। মানে এই ট্যাগের মধ্যে যেরকম ডট ডট টাইপের একটা থাকে বাইরে, ঠিক আছে, ওইটা। আচ্ছা, তারপরে হচ্ছে এই ট্যাগের ডিফল্ট ভাবে একটা নিচে আন্ডারলাইন চলে আসে, টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে। যাতে কোনো আন্ডারলাইন না আসে, আমরা যখন দরকার হয় তখন দিব। UL তো দেখছি, তাই না? এগুলো ডিফল্ট ভাবে 1 2 3 ABCD এরকম করে আসে। ওদের যাতে এরকম কোনো স্টাইল নিজে থেকে না আসে, যখন আমাদের দরকার হবে আমরা দিব। তাহলে কি করতে হবে, লিস্ট স্টাইল টাইপ নান করে রাখতে হবে। ইমেজের যাতে কোনো বর্ডার না পায়, বর্ডার 0, ঠিক আছে। তারপর আর কি, এরপরে আরো লাগবে, যখন আমরা কাজ করব তখন আস্তে আস্তে দেখব, ঠিক আছে। আপাতত এই কয়টা থাক। এখানে আমরা লিখবো যে বেসিক স্টাইল এন্ড ইয়ার। এখন আমরা আমাদের কাজ করতে পারি, 1 কে নিয়ে ইনস্টল করতে পারি .1 এর মধ্যে হাইট দেখেন আগের যেটা ছিল ওটাতে একটু একটু এখানে স্পেস ছিল, ঠিক আছে।
আর এখন একদম ব্রাউজারে এখান থেকে লেগে আসছে। কেন লেগে আসছে? প্রতিটা ট্যাগ ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং পায়, ওগুলা যখন 0 করে দিয়েছি এই জন্য এখন আর পাচ্ছে না। ঠিক আছে, এখন আমরা পুরো ডিপটাকে সরানোর জন্য মার্জিন দিতে পারি। মার্জিন দেই 20 পিক্সেল। প্যাডিংও দিলাম 20 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা এবার এটার ভিতরে আমি চাইলাম যে নেক্সট টেবিল যেরকম করি এর ভিতরে আমি দুটা ভাগ করব, দুটা কলাম করব। তাহলে কি করতে হবে? এর ভিতরে দুটা ডিপ নিতে হবে। ওয়ানের মধ্যে কি ছিল? যেহেতু আমি কলাম ভাগ করতেছি, মাঝখানে ভাগ করতেছি, তাহলে কি ভাগ হবে? হ্যাঁ, উইথ হচ্ছে 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি, নিয়ে না নিলে দিয়ে দিব। পিক্সেল। একটা নিচে একটা আসলো। এখন কি করতে হবে? পাশাপাশি নিয়ে আসতে চাই। ফ্লোট লেফট, এটাকেও ফ্লোট লেফট। ঠিক আছে, আর এখন দেখেন ভিতরে আমি যখনই নিলাম তখন একটু একটু স্পেস পাইছে। এটা কিসের জন্য? প্যাডিং এর জন্য, মার্জিনের জন্য না। মার্জিন তো হচ্ছে এই যে বাইরের যে স্পেসটা, মূল ডিবের .1 ডিবের বাইরে যে স্পেসটা ওটা হচ্ছে মার্জিন, আর ভিতরে যে স্পেসটা এটা হচ্ছে প্যাডিং। ঠিক আছে, এখন বোঝা গেছে? ইনলাইন আর ইন্টারনালে কোনো ঝামেলা নাই তো। এক্সটার্নাল আস্তে আস্তে, আজকে একটু কম বুঝলেও সমস্যা নাই, আস্তে আস্তে আমরা বুঝে নিব। ঠিক আছে, তাহলে কি এক্সটার্নাল আজকে এটুকু থাক, আর কালকে থেকে আমরা এক্সটার্নালি করব, ইন্টারনাল দিয়ে আর করব না। আর আপনাদের কিন্তু কাজ দেয়া আছে, প্রজেক্ট 1 দেয়া আছে, পরীক্ষা। জি না, প্রজেক্ট হচ্ছে সবাই